নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্য জগন্নাথায় নমঃ। শ্রীরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু পূর্ব বিভাগ প্রথম খণ্ড ভগবত ভক্তির গুরুত্বপূর্ণ অঙ্গ। হরে কৃষ্ণ। ভগবত ভক্তির গুরুত্বপূর্ণ অঙ্গ দ্বাদশ অধ্যায়। তো ভগবানের লীলাবিলাসের মহোৎসব। ভবিষ্য পুরাণে ভগবানের আবির্ভাব এবং অন্যান্য অপ্রাকৃত কার্যকলাপকে কেন্দ্র করে বিভিন্ন মহোৎসব পালন করার কথা বর্ণনা করা হয়েছে। সেখানে একটি শ্লোকে বলা হয়েছে, হে জনার্দন, দয়া করে আপনি আমাদের বলুন কোন তিথিতে আপনার মাতা দেবকী দেবী আপনাকে জন্ম দিয়েছিলেন, তাহলে সেই দিন আমরা মহোৎসব পালন করব। হে কেশীহন্তা, আমরা সর্বতভাবে আপনার শ্রীপাদ পদ্মে সমর্পিত আত্মা এবং এই মহোৎসবের দ্বারা আমরা আপনাকে প্রসন্ন করতে চাই। ভবিষ্য পুরাণের এই উক্তি থেকে প্রমাণিত হয় যে ভগবত মহোৎসব পালন করলে ভগবান প্রীত হন। তো প্রগাঢ় ভক্তি সহকারে শ্রী বিগ্রহের সেবা। আদি পুরাণে বলা হয়েছে, যে মানুষ নিরন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করেন এবং ভগবত সেবায় তন্ময় হয়ে যিনি দিব্য আনন্দ অনুভব করেন, তিনি কেবল মুক্তি লাভ করেন না, মুক্তির অনেক ঊর্ধ্বে নিত্য আনন্দময় ভগবত ভক্তি লাভ করেন। মুক্তির অর্থ ভববন্ধন মোচন। মুক্তি লাভ করার পর আর এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। নির্বিশেষবাদীরা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের স্বতন্ত্র সত্তা নষ্ট করে দিতে চায়, কিন্তু শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে মুক্তির অর্থ হচ্ছে স্বরূপে অবস্থিত হওয়া। প্রতিটা জীবই তার স্বরূপে ভগবানের নিত্য সেবক। আদি পুরাণের এই উক্তি থেকে বুঝতে পারা যায় যে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলেই কেবল ভগবানের ভক্ত সন্তুষ্ট হন। ভক্ত কখনো জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান না। পক্ষান্তরে বলা যায়, যে মানুষ ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তাকে আপাত দৃষ্টিতে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ বলে মনে হলেও তিনি মুক্ত পুরুষ। তো ভক্ত সঙ্গে শ্রীমদ্ ভাগবত আস্বাদন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বৈদিক জ্ঞানরূপী কল্পবৃক্ষের সুপক্ষ ফল। বেদ কথাটির অর্থ হচ্ছে সম্যক জ্ঞান। মানব সমাজের জন্য যে জ্ঞানের প্রয়োজন তা সম্পূর্ণভাবে শ্রীমদ্ ভাগবতে রয়েছে। বৈদিক শাস্ত্রে সমাজনীতি, রাজনীতি, আয়ুর্বেদ, ধনুর্বেদ আদি জ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে। সেই সমস্ত জ্ঞানই সম্পূর্ণরূপে বেদে বর্ণিত হয়েছে। পারমার্থিক তত্ত্বজ্ঞানও বৈদিক শাস্ত্রে পূর্ণরূপে প্রকাশিত হয়েছে এবং শ্রীমদ্ ভাগবত হচ্ছে এই বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল। বৃক্ষের মহিমা প্রকাশিত হয় তার ফলের মাধ্যমে। যেমন আম্র বৃক্ষকে অত্যন্ত মূল্যবান বলে গণ্য করা হয়, কেননা আম সমস্ত ফলের রাজা। সুপক্ষ আম্রফল হচ্ছে সেই বৃক্ষের সর্বোত্তম উপহার। শ্রীমদ্ ভাগবতেও তেমনি বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল। সুপক্ষীর চঞ্চু স্পর্শে সুপক্ষ ফল যেমন আরো অধিক সুস্বাদু হয়ে ওঠে, তেমনি শ্রীল সুখদেব গোস্বামীর দিব্য মুখরাবিন্দ থেকে উদ্গত হয়েছিল বলে শ্রীমদ্ ভাগবত আরো অধিক রসময়ী হয়ে উঠেছে। শ্রীমদ্ ভাগবতের জ্ঞান গুরু পরম্পরার ধারায় গ্রহণ করা উচিত। গাছের সুউচ্চে ডাল থেকে যদি সুপক্ষ ফল পেরে হাতে হাতে সেটি নিচে নামিয়ে আনা হয় তাহলে ফলটি নষ্ট হয় না। তেমনি শ্রীমদ্ ভাগবত যদি পরম্পরাক্রমে গ্রহণ করা হয় তাহলেই কেবল তা অবিকৃতভাবে লাভ করা যায়। ভগবদ গীতাতেও বলা হয়েছে যে গুরু শিষ্য পরম্পরার ধারায় পারমার্থিক জ্ঞান লাভ করতে হয়। শাস্ত্রের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত প্রামাণিক আচার্যই কেবল এই জ্ঞান সঞ্চার করতে পারেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভাগবত পড়গিয়া ভাগবত স্থানে, অর্থাৎ ভগবত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করা উচিত।
ভাগবত কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া। তাই কখনো কখনো ভগবত ভক্তকে ভাগবত বলা হয় এবং পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি সম্বন্ধীয় যে গ্রন্থ তাকেও ভাগবত বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, শ্রীমদ্ ভাগবতের যথার্থ স্বাদ আস্বাদন করতে হলে তা ব্যক্তি ভাগবতের কাছ থেকে শ্রবণ করতে হবে। একজন মুক্ত পুরুষও শ্রীমদ্ ভাগবতের স্বাদ আস্বাদন করতে পারেন। শ্রীল সুখদেব গোস্বামীও স্বীকার করে গেছেন, যদিও তিনি মাতৃগর্ভেই মুক্ত ছিলেন, তবুও শ্রীমদ্ ভাগবতের রস আস্বাদন করার পরই তিনি ভগবত ভক্ত হতে পেরেছেন। সুতরাং যে মানুষ ভগবত ভক্তির পথে অগ্রসর হতে চান তার অবশ্যই তত্ত্বজ্ঞানী ভক্ত গোষ্ঠীতে শ্রীমদ্ ভাগবতের বাণী আস্বাদন করা উচিত। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে 2.1.9 শ্রীল সুখদেব গোস্বামী স্বীকার করেছেন যে যদিও তিনি নির্বিশেষবাদী ব্রহ্মের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন, তবু তার পিতা শ্রীল ব্যাসদেবের শ্রীমুখ থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করে তিনি শ্রীমদ্ ভাগবতের প্রতি আকৃষ্ট হয়েছেন। অর্থাৎ ব্যাসদেবও তত্ত্বজ্ঞানী পুরুষ ছিলেন এবং তিনি উপরোক্ত পন্থায় এই পরিপক্ক দিব্যজ্ঞান সরাসরি ভাবে শ্রীল সুখদেব গোস্বামীকে দান করেছিলেন। হরে কৃষ্ণ।